আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে আমার ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ, এবং অনেকে অনেক কিছু জানছেন এই খামার বিষয়ে, সৌদি আরবে খামার বিষয়ে। তো তো এইগুলোর ভিতরে দুইটা জিনিস খুব কমন আপনারা জিজ্ঞাসা করেন আমাকে। প্রথমটা হচ্ছে কাজের বিষয়, আর দ্বিতীয়টা হচ্ছে যে খামারে এত গরু অসুস্থ হয় কেন, বা এত গরু মারা যায় কেন। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এত গরু অসুস্থ হয় কেন বা এত গরু মারা যায় কেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে মূল বিষয়টা হচ্ছে, আপনারা খামারে যত গরু দেখেন এখানে কিন্তু সবগুলো গরু গাভী। আর এই গরুগুলো যে কোম্পানি থেকে আসে আমাদের এই খামারে, সেই খামার থেকে যখন আপনার গরুগুলো রিজেক্ট হয়ে যায় তখন কিন্তু ওরা বাইর করে। নাহলে একটা বিষয় চিন্তা করে দেখেন, এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটির গাভী গরু ওরা কেন রিজেক্ট বলে বের করে দিবে? ওদের ওইখানে যখন গরুগুলো দুর্বল হয়ে যায়, দুধ কমে যায়, তখন ওরা কি করে, ওই খামার থেকে গরুগুলো বের করে দেয়। আর ওই খামার থেকে যে গরুগুলো বের করে দেয় সেই গরুগুলো কিন্তু আমাদের এই খামারে আসে মাংস হিসেবে। এখানে কিন্তু রেডি গরু, এখানে কোনো গরুই ওইভাবে টাইম নিয়ে লালন পালন করা হয় না। আর আপনারা একটা বিষয় চিন্তা করবেন নিজে থেকে, যে একটা জিনিস রিজেক্ট বা দেখা যাচ্ছে মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই জিনিসগুলো কীরকম কোয়ালিটির হতে পারে। আমি বলতেছি না যে খামারে যত গরু আছে সবগুলো গরুই একদম রিজেক্ট, হ্যাঁ, কিছু সংখ্যক গরু আছে খুব ভালো, তবে ওগুলো নিয়ে সমস্যা একটাই, যে দুধ কমে গেছে, ঠিক আছে। আর এই দুধ কমে যাওয়ার কারণে ওরা বের করে দিয়েছে ওদের খামার থেকে। আর বেশিরভাগ গরুগুলোই আপনার রিজেক্ট, কোনো না কোনো সমস্যা আছেই। তো এখানে মূল কাহিনী হচ্ছে যে গরু মারা যাওয়ার পিছনে প্রধান কারণটাই হচ্ছে যে গরুগুলো রিজেক্ট। দ্বিতীয় হচ্ছে যে গরমের সিজনে এই গরুগুলো আপনার গরম ধারণ ক্ষমতা খুব কম, ঠিক আছে, মানে এরা অতিরিক্ত তাপ সহ্য করতে পারে না। বিধায়রা কিন্তু অনেক 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 আপনারা যতগুলো ভিডিও দেখছেন আমার, যে গরু মারা যায় বা মারা গেছে, এদের মধ্যে দেখা যাচ্ছে কিছু সংখ্যক রোগে আক্রান্ত, বেশিরভাগে স্টক করে গরমের সিজনের যে ভিডিওগুলো। এখন শীতের সিজন, আলহামদুলিল্লাহ শীতের সিজনে গরু এভাবে মারা যায় না, একমাত্র কোনো রোগে আক্রান্ত হইলে গিয়ে। তাছাড়া আপনার দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ শীতের সিজনে, শীতের মৌসুমটা খুব ভালো থাকে, বেশিরভাগ গরুগুলো মরে কিন্তু গরমের সিজনে। তো মেন দুইটা পয়েন্ট এখানে, প্রথমটা হচ্ছে গাভীগুলো রিজেক্ট, আর দ্বিতীয়টা হচ্ছে গরমে এই গরুগুলো ফ্রিজিয়ান হোল্যান্ডি জাতের গরু, এদের তাপ ধারণ ক্ষমতা খুব কম, মানে গরমের যে তাপ সেটা ধারণ ক্ষমতা খুব কম, বিধায় গরুগুলো বেশি স্টক করে। তো এই দুইটাই কারণে বিশেষ করে খামারে এত গরু মারা যায়। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার শীতে যে গরু মরে না বা মারা যায় না এরকম কিন্তু না, শীতেও গরু মারা যায়, তো সেটা খুব কম দেখা যাচ্ছে। খুব ইমার্জেন্সি পর্যায়ে গরু অসুস্থ হয়ে গেলে। আর দ্বিতীয়ত এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এরকম কোনো কন্ডিশন গেলে। তাছাড়া এই যে গরমে গরমে যে স্টক করে মারা যায় সেটা শীতের ভিতরে হয় না, কারণ এরা শীত সহ্য করতে পারে প্রচুর। একমাত্র যেটাকে আমরা এক কথা বলতে পারি যে অ্যাক্সিডেন্টলি রাত্রে বা দিনে দিনে তো হয় না, রাত্রে অ্যাক্সিডেন্টলি যদি কোনো কিছু অঘটন ঘটে যায় তাহলে দেখা যাচ্ছে শীতের বেলাতে গরু মারা যায়। আর তাছাড়া শীতে ওরকমভাবে গরু মারা যায় না। আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে। আর আমি ছোট মানুষ, যে কোনো বিষয়ে ভুলভ্রান্তি হতেই পারে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন। আজকের মতো বিদায় দিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।